বর্ষা এলেই পাহাড় যেন নতুন করে প্রাণ ফিরে পায়। মেঘে মোড়া সবুজ পাহাড়, ভেজা জঙ্গলের গন্ধ আর প্রকৃতির সেই অপার সৌন্দর্য, এই টানেই আজ আবার বেরিয়ে পড়েছি কালিম্পংয়ের পথে। তবে এবার কোনো পরিচিত পর্যটন কেন্দ্র নয়। এবার আমার গন্তব্য কালিম্পংয়ের এক শান্ত নিরিবিলি অফবিট গ্রাম, যা কালিম্পং বাসস্ট্যান্ড থেকে মাত্র 7 থেকে 8 কিলোমিটার দূরে। এখানেই কাটাবো 1 রাত 2 দিনের এক অন্যরকম পাহাড়ি অভিজ্ঞতা। যে হোমস্টেতে থাকবো তার বারান্দা থেকেই আর জানলা খুললেই চোখের সামনে ভেসে ওঠে তুষার আবৃত কাঞ্চনজঙ্ঘা। দূরে সারি সারি পাহাড়ের রেঞ্জ, চারপাশে মেঘের খেলা আর পাহাড়ি পরিবেশ, সব মিলিয়ে যেন এক স্বপ্নের ঠিকানা। এই দুদিনে ঘুরবো আশেপাশের অজানা পথ, উপভোগ করব পাহাড়ি খাবার আর প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য। তাহলে আর দেরি কেন? চলুন আমার সঙ্গে শুরু করা যাক কালিম্পংয়ের এই অসাধারণ অফবিট ভ্রমণ। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে সময় হচ্ছে 5টা, আর আমরা তিস্তাতে করে এসেছি আজকে এনজিপিতে। তিস্তা মোটামুটি আধ ঘন্টা লেটে এই এনজিপিতে ঢুকেছে। তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এনজিপির ট্যাক্সি স্ট্যান্ডে। তো ট্যাক্সি স্ট্যান্ড এই মুহূর্তে পুরোই ফাঁকা, মানে ট্যুরিস্ট নাই বললেই চলে। তো সকালের ট্রেনগুলোতে হয়তো একটু ভিড় হলে হতেও পারে, কিন্তু সেই পরিমাণে কিন্তু ট্যুরিস্টের কোনো চাপ নাই। তো আজকে যাচ্ছি কালিম্পংয়ে, আর কালিম্পংয়ে একটা দারুণ অফবিট গ্রামে আজকে আমরা থাকবো। আর আমি বাজেট ট্যুর করি, সেটা তো আপনারা ভালো মতোই জানেন। তো আজকেও থাকছে একটা বাজেট ট্যুর। তো আমরা আজকে কালিম্পং যাব হচ্ছে বাসে করে। তো এনজিপি থেকে টোটোতে করে বা ম্যাজিক ভ্যানে করে আমরা এখন পৌঁছে যাবো হচ্ছে শিলিগুড়ি জাংশন। আর এখন এই মুহূর্তে এনজিপিতে আকাশের পরিস্থিতি দেখুন, পুরো কালো মেঘে একদম ছেয়ে আছে। কিছুক্ষণ আগে একটু ভারী বৃষ্টিও হলো। দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। তো আপনারা এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদের বাস আছে হচ্ছে সকাল 6টার সময়। আর আমরা এই বাসটি বুক করেছিলাম হচ্ছে রেড বাস থেকে, অনলাইনে বুক করেছি। 6টার বাসটা কিন্তু অনলাইনে। তারপরেও মোটামুটি 1 ঘন্টা পর কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন। এই বাসে করেই আমরা যাব হচ্ছে কালিম্পং। দুদিন ধরে এই নিউ জলপাইগুড়ি আর শিলিগুড়িতে কিন্তু বেশ ভালো বৃষ্টি হচ্ছে। তো পাহাড়ে গিয়ে কেমন ওয়েদার পাবো সেটাই হলো দেখার। ঘড়িতে এখন সময় 6:33, 3 মিনিট লেটে আমাদের বাস ছাড়লো হচ্ছে কালিম্পংয়ের উদ্দেশ্যে। এই বাস ছাড়ার টাইম হচ্ছে 6:30। তো অনলাইনে যদি আপনারা দেখেন তাহলে সেটা 6টা দেখাবে, মানে অনলাইনে কিন্তু এখনও আপডেট হয়নি। এই বাস ছাড়ার টাইম হচ্ছে 6:30, সেটা অবশ্যই মাথায় রাখবেন। আর এখন এই মুহূর্তে এই যে আমি আর সুমনদা যাচ্ছি হচ্ছে কালিম্পংয়ে। তো আমাদের সিট পড়েছে 15-16, একদম 2x2 সিট। আর এই বাসে কিন্তু লাগেজ রাখারও ব্যবস্থা আছে, উপরে দেখতেই পাচ্ছেন এই যে। তো চলুন, ছোটখাটো লাগেজ, বড় লাগেজ নয়। একদম সব ছোটোখাটো লাগেজ। বড় লাগেজ হলে আপনাদেরকে নিচেই রাখতে হবে, পায়ের তলায়। এনজিপি কিংবা শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার জন্য শেয়ার এবং রিজার্ভ 2 ধরনের গাড়ি সহজে পাওয়া যায়। শেয়ার গাড়িতে গেলে জনপ্রতি ভাড়া 250 থেকে 300 টাকা। আর যদি একটু আরামদায়কভাবে পরিবার বা বন্ধুদের সঙ্গে যেতে চান তাহলে রিজার্ভ গাড়ির ভাড়া সাধারণত 3000 থেকে 4000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আমি আজ বাসে করে রওনা দিয়েছি কালিম্পংয়ের পথে। বাস ভাড়া পড়েছে মাত্র 110 টাকা। শহরের কোলাহল ছেড়ে যতই পাহাড়ের দিকে এগোচ্ছি ততই বদলে যাচ্ছে চারপাশের দৃশ্য। দুপাশে ঘন সবুজ বন, পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা রাস্তা, আর পাশে ছুটে চলা বর্ষার জলে আরও প্রাণবন্ত হয়ে ওঠা তিস্তা। হালকা হালকা বৃষ্টির ফোঁটা এসে ক্যামেরার লেন্সে পড়ছে। কখনো দৃশ্যটা একটু ঝাপসা হয়ে যাচ্ছে, আবারও মুহূর্তের মধ্যে সামনে খুলে যাচ্ছে একের পর এক অসাধারণ ল্যান্ডস্কেপ। এখন ঘড়িতে সময় 9:10, আর এইমাত্র আমরা এসে পৌঁছালাম হচ্ছে কালিম্পংয়ের বাস স্ট্যান্ডে।
আর এই কালিম্পং বাস স্ট্যান্ড থেকে আমরা শেয়ার গাড়ি ধরে চলে যাব হচ্ছে আজকে যে গ্রামটিতে যাচ্ছি, একটি অফবিট গ্রাম, সেই জায়গার নাম হলো শিবো। তো নতুন একটা জায়গায় যাচ্ছি, তো সব এক্সপিরিয়েন্স আপনাদের সামনে তুলে ধরবো। আর এই স্ট্যান্ড থেকে আপনারা বিভিন্ন জায়গায় পৌঁছে যেতে পারেন, যেমন দার্জিলিং, গ্যাংটক, তারপরে নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গায় আপনারা এখান থেকে শেয়ার কার বলুন, রিজার্ভ কার বলুন, তারপরে এখানে বাস তো আছেই, বাস স্ট্যান্ড আর টেকা স্ট্যান্ড সব একসঙ্গেই আছে, সব ধরনের গাড়ি কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর আমরা ঠিক এখানটাতেই নামলাম, এইখানে হলো স্ট্যান্ড, আর ঠিক এই দিক দিয়ে হেঁটে এসেই এইখানে পেয়ে যাবেন শেয়ার গাড়ি স্ট্যান্ড। আর আপনাদেরকে শিবো যাওয়ার জন্য 40 গাড়ি ধরতে হবে, আর এই হলো গাড়ি, এই গাড়িতে করে আমরা এখন পৌঁছে যাবো হচ্ছে শিবো। কালিম্পং বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়িতে উঠতেই মনটা অন্যরকম ভালো লাগায় ভরে গেল। শহর ছেড়ে গাড়ি ধীরে ধীরে পাহাড়ি আঁকাবাঁকা পথে এগোতে লাগলো। গন্তব্যে পৌঁছানোর আগেই এই পথটাই ভ্রমণের অন্যতম সেরা মুহূর্ত হয়ে উঠল আমার কাছে। আমাদের গাড়ি এখন নামিয়ে দিল, এই হচ্ছে গাড়ি। আর যে জায়গাটায় নামালো, এই জায়গাটা মানে জাস্ট অসাধারণ। এই জায়গাটা একবার দেখুন, চারপাশটা অসম্ভব সুন্দর। আর ঠিক আমাদের গাড়ি এখানে নামিয়ে দিল, গাড়ি বেরিয়ে গেছে। ঠিক এইদিকে যে রাস্তা চলে গেছে নিচ দিয়ে, এই দিক দিয়ে আমরা এখন নিচে যাব। আর রাস্তা একটু খাড়াই আছে, তো অফবিটে এলে তো এরকম রাস্তা থাকবেই। তো বর্ষাকালে এলে কিন্তু আপনাদের এই জায়গাটি দুর্দান্ত লাগবে। যেখানটাতে যাচ্ছি এখন হেঁটে, সেইখানে শুধুমাত্র একটি হোমস্টে রয়েছে। মানে হেঁটে হেঁটে যাচ্ছি, আবার একটা দৃশ্য চোখে পড়লো, একবার দেখাই, একবার দেখুন কি লাগছে। এদিক দিয়ে হেঁটে হেঁটে এলাম, 3-4 মিনিট পায়ে হেঁটে এসেই এই হলো আজকে আমাদের হোমস্টের পেছনে কিন্তু পাহাড়ের রেঞ্জগুলো কিন্তু দারুণ সুন্দর দেখা যাচ্ছে। চলুন হোমস্টেতে যাই, তো সব কিছুই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমাদের হোমস্টে। আর এই হোমস্টে হলো পাহাড়িয়া মন হোমস্টে। তো আমার একটু ভুল হচ্ছিল, চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। যে আমরা শিবো বলছিলাম, তো স্পেলিংটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে এখানে লেখা রয়েছে পাহাড়িয়া মন ফিল লাইক হোম। আর এই যে শিবো মানে হচ্ছে CHIBBO বস্তি, মানে উচ্চারণে তো এটা ছিব্য বস্তিও হচ্ছে বা চিব্য বস্তিও হচ্ছে। তো যাই হোক, স্পেলিং এটাই। তো চলুন, আমাদের রুম দিয়ে দিয়েছে। হোমস্টে রুমের সামনেই পেয়ে যাবেন এরকম একটা সেন্টার টেবিল, তো এখানে চেয়ারও দেওয়া রয়েছে, তো আপনারা এখানে বসে কিন্তু দারুণ একটা আড্ডা দিতে পারবেন। আর এই হলো আজকে আমাদের রুম। তো রুম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে ডাবল বেড রয়েছে, এদিকে বড় একটি জানালা, আর এইদিকে রয়েছে একটি ছোট্ট আলমারি, আর ঠিক এইদিকে রয়েছে ওয়াশরুম অ্যাটাচ। চলুন ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। তো এই হলো ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে রুমের ভেতরে লাইট রয়েছে, ফ্যানও রয়েছে, কারণ এখানে মোটামুটি একটু গরম পড়ে। তো চলুন বাইরে যাই, তারপরে আপনাদেরকে যা দৃশ্য দেখাবো একটা ব্যালকনি থেকে, মানে অসাধারণ। ওহ কি লাগছে একবার দেখুন, দূরে এইদিকে পাহাড়ের সারি, অসম্ভব সুন্দর লাগছে। আর এই সাইডটা কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে একদম পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এদিকে দৃশ্যটা একবার দেখুন। এত সুন্দর প্রপার্টিতে থাকা খাওয়া শুরু হচ্ছে মাত্র 1250 টাকা থেকে। এই 1250 টাকা কিন্তু সারা বছর ফিক্স থাকে। আর একটা নতুন অফার চলছে, এই মনসুন অফার, আগস্ট পর্যন্ত। পার হেড থাকা খাওয়া কিন্তু 900 টাকা। তো আপনারা খুব কম খরচে NGP থেকে বা শিলিগুড়ি থেকে এই চিব্য বস্তিতে কিন্তু চলে আসতে পারে। একদম কালিম্পং বাস স্ট্যান্ডের কাছে, অসম্ভব সুন্দর জায়গা। তো এই ব্যালকনি থেকে এখন ঠিক এই রকমটি দৃশ্য দেখা যাচ্ছে। এই দিকের পাহাড়টি হলো দার্জিলিং, আর এই দিকের পাহাড়টি হলো
দাওয়াই পানি, তাগদা, আর দূরের এই দিকের পাহাড়টি হচ্ছে গ্যাংটক। তো এখন এই রকম দৃশ্য। তো মেঘ আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, তো দেখা যাক বিকালের দিকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই কিনা। তো এই হোমস্টেতে রয়েছে প্রচুর ধরনের রুম। আমাদের রুমটা তো আপনাদেরকে শেয়ার করেই দিয়েছি, তাছাড়াও আরও 3-4 রকমের রুম রয়েছে। তো এই যে ব্যালকানির সামনে এখানে দেখতে পাচ্ছেন ভিউ রুম, আর এখানে ভিউ রুমের নাম লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন টিউলিপ, মানে টিউলিপ গার্ডেন যে নাম শুনেছেন ফুলের, সেই ফুলের নামে হচ্ছে এই রুম। চলুন রুমটি একবার দেখিয়ে দিই। রুমে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন এরকম একটি বেড, এদিকে দেখতে পাচ্ছেন একটি কাওয়ার্ড রয়েছে, মানে আমাদের রুমে যেমনটি ছিল। এখানে টি টেবিল, সঙ্গে জগ, গ্লাস, আর ফ্যান লাইট যেমন আছে সেরকম তো রয়েইছে। এদিকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। আর এই রুমের সবথেকে বড় জিনিস হলো এই জায়েন্ট উইন্ডো। এইখান থেকে আপনারা যদি জানলাটি খুলে দেন তাহলে কিন্তু এই ভিউ আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। কি অপূর্ব লাগছে একবার দেখুন। মানে এই বেড থেকে শুয়ে শুয়েই আপনারা কিন্তু এই দরজা দিয়ে ওয়েদার ক্লিয়ার থাকলে এইখানে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটি আপনারা উপভোগ করতে পারবেন। তো এই পাহাড়িয়া মনের আরেকটি ভিউ রুম রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন লিলি। চলুন এই রুমটি একবার দেখে দিই আপনাদেরকে। তো এই হলো রুম, মানে যেমনটি প্রত্যেকটি রুম থাকে সেরকমই রয়েছে। আর এই বিছানা এখানে শুয়ে শুয়ে আপনারা এই জানলা দিয়ে বলুন বা দরজা দিয়ে বলুন, ঠিক এরকমটি ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। কি অপূর্ব লাগছে একবার দেখুন। আর এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হলো কমলা লেবু গাছ। তো কিছু কিছু কমলা লেবু হয়ে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট সব, এখন এগুলো সবই কিন্তু কমলা লেবু। তো এই হলো কিচেন, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো রয়েছে। তো এইখানে একটা দারুণ ব্যাপার রয়েছে, এখানে তো খাওয়া দাওয়া পাচ্ছেনই, এখানে পার্সোনাল রাঁধুনি রয়েছে। তো এখানে যদি আপনারা ইচ্ছা করেন তাহলে আপনারা কিন্তু নিজে রান্না করেও কিন্তু খেতে পারবেন। তো এই সুবিধাটাও এখানে আছে। আপনাদের রুম সবই দেখিয়ে দিলাম, সব কিছুই বলে দিলাম। তো এখন যাব হচ্ছে এই হোমস্টের একদম ছাদে। তো এই হলো ছাদ থেকে ভিউ, কি অসাধারণ লাগছে একবার দেখুন। উফ, দারুণ দারুণ। ওয়েদার ক্লিয়ার থাকলে এই জায়গাটায় পুরো কাঞ্চনজঙ্ঘার একদম ফুল রেঞ্জটা দেখা যায়। আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা অফবিট জায়গা পছন্দ করেন, যারা অফবিট জায়গা ঘুরে বেড়াতে ভালোবাসেন, এক্সপ্লোর করতে ভালোবাসেন, তাদেরকে বলবো এই জায়গায় একবার এসে ঘুরে যান। কথা দিলাম, নিরাশ হবেন না। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। সেই পাহাড়ের বুক জুড়ে ভেসে বেড়াচ্ছে তুলোর মতো সাদা মেঘ। মাথার ওপর ঝকঝকে নীল আকাশ, আর দূরে পাখিরা ডানা মেলে উড়ে যাচ্ছে। হোমস্টের ব্যালকানিতে দাঁড়িয়ে শুধু মুগ্ধ হয়ে চারপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম। চোখ যত দূর যায় শুধু পাহাড়, মেঘ আর প্রকৃতির অপরূপ দৃশ্য। মনে হচ্ছিল সময় যেন থেমেছে, আর আমি প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্যের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি। এখন যাব ডাইনিং টেবিলে, দুপুরের খাওয়া দাওয়া করব, আর দুপুরে কি কি মেনু রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এই হলো ডাইনিং। আমরা দুপুরের লাঞ্চে বসে পড়েছি, আর লাঞ্চে কি কি রয়েছে একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে গরম গরম ভাত, সঙ্গে আলু ভাজা, ডাল আর চিকেন। আর আপনারা চাইলে কিন্তু চিকেনের বদলে মাছও নিতে পারেন, ডিমও নিতে পারেন, সেটা আগে থেকে বলে দিলে কিন্তু সব রকম সুবিধা এখানে পেয়ে যাবেন। আর এর সঙ্গে রয়েছে একটি সবজি, আর রয়েছে চাটনি আর পাঁপড়। ভালো খেতে, আর খিদে পেটে কিন্তু এইসব ডাল ভাত, আলু ভাজা একদম পুরো অমৃত লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া বেশি রিচ না, বেশি তেল মশলা নাই, খুব ঝাল নাই, একদম ঠিকঠাক খাওয়া দাওয়া। তো এখন একটু ঘুমাবো, কারণ কাল রাত থেকে জার্নি করছি, একটুও চোখের পাতা এখনও পড়েনি। তো এখন একটু 2 ঘন্টা মতো রেস্ট নিই, দিয়ে তারপরে বিকালের দিকে এই গ্রামটি আমরা পায়ে হেঁটে ঘুরে দেখব। ঘুম থেকে উঠতেই এসে গেল 1 কাপ গরম চা। সেই চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে রইলাম হোমস্টের ব্যালকানিতে। চারিদিকে লালচে বিকেলের আলোয় পাহাড়গুলো যেন সেই রঙে রঙিয়ে উঠেছে।
এখন ঘড়িতে সময় সন্ধে 6:20, তাও এখানে একটু হালকা হালকা দিন হয়ে আছে, এক্ষুনি পুরো সন্ধে নেমে পড়বে। তো ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখছি ভালোই বৃষ্টি শুরু হয়েছে। যেহেতু বর্ষাকাল সেজন্য পাহাড়ে যখন তখন বৃষ্টি নেমে আসে, তো সেই জন্য পায়ে হেঁটে এই গ্রামটাকে আর এক্সপ্লোর করতে পারলাম না। তো এই ব্যালকনিতেই হেঁটে বেড়াচ্ছিলাম, বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির মজা কিন্তু একটা দারুণ, মানে এখান থেকে বৃষ্টি উপভোগ করছিলাম, দূরে পাহাড়ে মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, অসাধারণ। এখন ঘড়িতে সময় 7:30, আর এই মুহূর্তে আমরা যে হোমস্টেতে রয়েছি পাহাড়িয়া মন, আর এই জায়গাটি হচ্ছে দাহালগাঁও বলে একটা জায়গা পড়ছে, তার মধ্যে ছোট্ট একটি গ্রাম, সেটি হলো চিবো, সেইখানেই আমরা রয়েছি। তো এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি এসছে, অসাধারণ একটা ফিলিংস। তো আপনাদেরকে বলবো, আপনারা বর্ষাতেও কিন্তু পাহাড় ঘুরতে আসতে পারেন। বর্ষাতে চারিদিকে সবুজ হয়ে থাকে, একদম ঝকঝকে তকতকে। আর এখন এই গ্রামে কোথাও কারেন্ট নাই, মানে যার যা ইনভার্টার আছে সেখানে 2-1টা করে আলো জ্বলছে, আর তাছাড়া পুরো অন্ধকার, বৃষ্টির শব্দ, অসাধারণ অসাধারণ অসাধারণ। বিদ্যুৎ চমকাচ্ছে, দারুণ একটা অনুভূতি, দারুণ দারুণ। এখন ঘড়িতে সময় প্রায় 10টা বাজতে যায়। তো এখন এই মুহূর্তে আমরা চলে এসেছি রাতে ডিনারের টেবিলে। রাতে ডিনারে নিয়েছি হচ্ছে রুটি, এদিকে রয়েছে ডিম কারি, আর হচ্ছে ডাল। তো আপনারা চাইলে রাতে রাইসও পাবেন, সাথে মাছ বা মাংস যে কোনো একটা। তো সব রকমের ব্যবস্থা রয়েছে, তো যেটা খাবেন সেটা আগে থেকে বলে দিলে আপনারা কিন্তু সেই ব্যবস্থাই পেয়ে যাবেন। গুড মর্নিং ফ্রম দাহালগাঁও। আপনারা দেখেছেন যে আমি কালকে, মানে গত জুলাই 5 তারিখ আমি এসে পৌঁছেছি কালিম্পংয়ের এই দাহালগাঁয়ের চিবো বস্তিতে, আর রয়েছি পাহাড়িয়া মন হোমস্টেতে। তো দারুণ একটা দিন কাটালাম, আর আজকের দিনটা হচ্ছে আমাদের এখানে লাস্ট দিন। এখন ঘড়িতে সময় সকাল 8টা। তো আজকেই চেক আউট করে বেরিয়ে পড়বো হচ্ছে দার্জিলিংয়ের পথে। তো দার্জিলিংয়েও আমরা এখনও 2-3 দিন থাকবো। সকালবেলায় একটু এই ছাদেই একটু সময় কাটিয়ে নিচ্ছি, অসাধারণ মুহূর্ত কিন্তু কাটালাম। তো আপনাদেরকে বলছি, আপনারা যদি এই কালিম্পংয়ের দাহালগাঁয়ের এই চিবো বস্তিতে যদি আসেন, তাহলে কিন্তু দারুণ 1 থেকে 2 দিন আপনারা এখানে সময় কাটাতে পারবেন। আপনারা পরিবার, প্রিয়জন বা বন্ধুবান্ধব নিয়েও আসতে পারেন, দারুণ কিন্তু সময় কাটাতে পারবেন। আর এখানে আপনারা বাইক নিয়েও আসতে পারেন, 4 চাকা নিয়েও আসতে পারেন, তো কোনো অসুবিধা হবে না। কালিম্পংয়ের এই দাহালগাঁয়ের চিব্বোতে আর এই পাহাড়িয়া মন হোমস্টেতে আমরা একদিন দারুণভাবে কাটালাম। আর কি খাওয়া দাওয়া করেছি, কেমন ধরনের পরিষেবা, আর রুমগুলো কেমন, সব কিছু তো আপনাদেরকে বলে দিয়েছি। রুমের প্যাকেজ কত, আর এই মনসুনে কি অফার চলছে, সব কিছু তো বলে দিয়েছি। তো চলুন এই হোমস্টের ওনার সুরজিৎ ঘোষ যিনি আছেন, তার সঙ্গে একবার সাক্ষাৎ করে নিই। লোকেশন হচ্ছে চিবো বস্তি, দাহালগাঁও, কালিম্পং মার্কেট থেকে 10 মিনিট, বাইক আর শেয়ার গাড়ি অ্যাভেলেবেল। প্যাকেজ প্রাইস হচ্ছে আমাদের 1250 টাকা, সারা বছর থাকছে। আর মনসুনে অফার আছে 900 টাকা পার ডে পার হেড। কন্ট্যাক্ট নাম্বার আমার পেজে আছে, আমার কার্ডেও আছে। এমনি কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7908485157। সব ভ্রমণেরই একটা শেষ থাকে, কিন্তু কিছু কিছু জায়গা বিদায় নেওয়ার পরও মন থেকে যায় সেইখানে। কালিম্পংয়ের দাহালগাঁও চিব্বো বস্তির এই ছোট্ট পাহাড়িয়া মন হোমস্টেতে ছিল আমার ঠিকানা। ছোট্ট পাহাড়িয়া ঠিকানা আমাকে আবার মনে করিয়ে দিল, সুখ মানে সব সময় বড় কিছু নয়। কখনো কখনো 1 কাপ গরম চা, মেঘে ঢেকে যাওয়া পাহাড়, আর 1 টুকরো নীরবতাই যথেষ্ট। হয়তো আজ আমি ফিরছি, কিন্তু এই পাহাড়ের শান্তিটুকু অনেক দিন আমার সঙ্গেই থাকবে। আর যদি আমার এই অনুভূতিটুকু আপনাদের কাছে পৌঁছে থাকে, তাহলে এই যাত্রা সত্যিই সার্থক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।